আপনি রাতের ভোটের নেতা, আপনার কোনো অধিকার নাই আল্লামা সাঈদীর বিচার করার। আপনি যদি এতই ভালো লোকের বংশ হন তাহলে চুরি করে ক্ষমতায় যান কে? চুরি করে পাওয়ারে যান কে? চুরি করে চেয়ারম্যান হন কেন? চুরি করে এমপি হন কেন? আপনি সুষ্ঠুভাবে এমপি হন। আপনি এমপি হওয়ার পরে যা আইন তৈরি হবে আমরা সব মেনে নেব। আপনি রাতের ভোটের নেতা, আপনার কোনো অধিকার নাই আল্লামা সাঈদীর বিচার করার। যদি কেউ কোরআনের শত্রু আজকের এই কোরআনের মাহফিলে বিয়াদবি করে, কোন কোরআনের শত্রু যদি কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, কোন কোরআনের দুশমন যদি কোরআনকে অবহেলিত করে মঞ্চের থেকে নামাই দিতে চায়, আপনাদের যা যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েন, যদি আমি হুকুম দেওয়ার নাও পারি। এই মুসলমানবাদী খেয়াল করেন কোন সূরা? সূরাতুজ জুমার। জুমার হলো আরবি শব্দ। জুমার শব্দের অর্থ কি? আমার দিকে খেয়াল করেন, জুমার শব্দের অর্থ কি? পিছনে কথা হবে না, পিছনে কথা হবে না। জুমার তো আরবি শব্দ বুঝলাম, কিন্তু এই শব্দের অর্থ কি? দল। তাহলে কোরআনে দলের কথা আছে না নাই? এই মুসলমান মন্দির মুসলমানেরা বলুন তো, কোরআনে দলের কথা আছে না নাই? তাহলে কোরআনে যদি দলের কথা থাকে, আমরা দলের কথা বললে আপনার সমস্যা কোথায়? কিছু লোক কয় হুজুর সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করার দরকার নাই। আমি কই কেন? কয় হুজুর সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে কয়জন সুদখোর ভালো হইছে? ঘটনায় জানা গেল ওই লোকটা গ্রামের বড় সুদখোর। কিছুদিন পরে হুজুরদের কানে আওয়াজ আসলো, হুজুর জেনার বিরুদ্ধে কিছু বলার দরকার নেই, কারণ যত বলেন তত জেনাখোর বেশি হয়। আমি চিন্তা করলাম তাও ঠিক। সারা জীবন পদ্মা রস করে পদ্মাশীল বেশি না বেপদ্মা বেশি? আমি চিন্তা করলাম ও লোকের কথা ভালো। কিছুদিন পরে বলতে শুরু করলো, হুজুর চোরের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই, কারণ যেই দেশে দিনের ভোট রাতি হয় সেই দেশে চোরের কথা না বলাই ভালো। আমি চিন্তা করলাম তাও ঠিক, সেটাও বলা বন্ধ করে দিলাম। কারণ ওনারা চুরি করিস আমি বলে ভাও কালারিং হব কেন? এখন যদি চোরের বিরুদ্ধে কথা বলি, চোরেরা রাস্তায় ধরিয়া মানে মারবে। মসজিদ কমিটির মাহফিল কমিটি যদি ফোন দেয়, ভাই চোরের বিরুদ্ধে কথা বলে আমি মারি খাচ্ছি, তখন সঙ্গে সঙ্গে কমিটির লোক বলবে আমরাও তালে নাই, যা পারে আপনারে করুক। তাহলে আমি মারি খাই যাবো কেন? এই জন্য চোরের বিরুদ্ধে কোনো ওয়াজ দরকার। তারপরে বলে নাই, এই তো ইমানদার। চোর চুরি করবে আমি বলতে পারবো না? জোরে বলেন পারবো না? আপনার বিরুদ্ধে কথা বলে যদি আপনার এতই গায়ে লাগে, গোটা বাংলাদেশ খুঁজে দেখুন আপনি চোরের বাচ্চা, ডাকাতির বাচ্চা ডাকাত। আপনি চুরি করেন তো লজ্জা করেন, আমরা বললি এত লজ্জা করার কারণে ডাকাতির বাচ্চা ডাকাত। আপনি যদি এতই ভালো লোকের বংশ হন তাহলে চুরি করে ক্ষমতায় যান কে? চুরি করে পাওয়ারে যান কে? চুরি করে চেয়ারম্যান হন কেন? চুরি করে এমপি হন কেন? আপনি সুষ্ঠুভাবে এমপি হন। আপনি এমপি হওয়ার পরে যা আইন তৈরি হবে আমরা সব মেনে নেব। আপনি রাতের ভোটের নেতা, আপনার কোনো অধিকার নাই আল্লামা সাঈদীর বিচার করার। আল্লাহ, বেঁচে আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো বেঁচে আছেন না মারা গেছেন? চলবে, চলবে, চলবে। আমারে ভেলাই রেখে চলে যাবেন, কেটা কেটা হাত তোলেন, কেটা হাত তোলেন, আমারে ভেলাই রেখে চলে যাবেন। তাহলে যদি কোনো বিপদ আসে, ওই বিপদ আমরা সকলে ভাগাভাগি করে নিব। জিহাদিকে বাগের মুখে ছেড়ে আমরা ময়দান ছেড়ে চলে যাব না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি আমার বাবার কথা বলতে আসি নাই, আমি আমার কোরআনের কথা বলতে এসেছি।
এই কোরআনের কথা বলতে গিয়ে আমার দেশের কথা আমাকে বলতেই হবে। কিছু কিছু লোক বলে হুজুর সব কথা না বলাই ভালো। কেন? আমি কি এদেশের নাগরিক নই? আমি এদেশের নাগরিক নই? আমি কি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসেছি? আমি কি আসমান থেকে নাজিল হয়েছি? আমি কি জমিন থেকে ফুড়ে উঠেছি? আমি কি আমেরিকা থেকে পাসপোর্ট করে এদেশে এসেছি? তাহলে আপনার যদি কথা বলার অধিকার থাকে, আমার কথা বলার অধিকার নাই কেন? কে বলেছে? কোন বিয়াদত বলেছে আমরা কথা বলতে পারবো না? উনি কি কায়দায় উঠে গায় বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। একটা সালাম সই করে দিতে পারে না, একটা বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। তারাই আজকে আমাদের যা বলে আমাদের তাই শুনে চলতে হয়। সারা জীবন ঘুষ খেয়ে খেয়ে তরমুসির মতন ভুড়ি মোটা করেছে। ওই ঘুষখোরের বাচ্চার কাছে যেতে হয় কোরআনের মাহফিলে পারমিশন আনার জন্য। জোরে বলেন, জোরে বলেন, ঠিক না ঠিক? তাহলে যারা ঘুষ খেয়ে ভুড়ি মোটা করে তারা কখনো আমির হামজা, আব্দুল্লাহ আলমী, তারপরে মিজানুর রহমান আজারি এদের মাহফিলে পারমিশন দেবে? জোরে বলেন দেবে? ও তো ঘুষখোরের বাচ্চা, চোরের বাচ্চা, চোর। ও কখনো কোরআনের মাহফিলে পারমিশন দিতে পারে না। আর জাতির কি কপাল ভরা জাতি আমরা, ওদের কাছে আমাদের পারমিশন নেওয়ার জন্য বুকে হাত বেঁধে দাঁড়াই থাকতে, স্যার, স্যার গো, ও স্যার, স্যার কয় কি হয়েছে? মাহফিল দেব পারমিশন। কোন বক্তা? আল্লাহ, শেষ পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ? চল যাবেন আপনারা? তাহলে বোঝ মোনাফেক চলে যাচ্ছে। আমি জানি মানদার মুসলমানদের ইমানের জোর অনেক বেশি, এটা আমি অনেক আগেই জানি। মান্দা আমি নতুন আসিনি। মান্দায় 10 বছর আগের থেকে আসা যাওয়া হচ্ছে, আর কতদিন আসবো তা আমি জানি না। আজকের মাহফিলের পরে 21 তারিখের মাহফিল হয় হোক নাই না হোক, ওতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আজকে যেটা বলার জন্য আসছি ওটা আমি বলবই। কি হবে? শেষ পর্যন্ত মৃত্যু হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর উপরে আর কিছু আছে? জোরে বলেন, এর উপরে আর কিছু আছে? আমার মৃত্যুটা ভাগের বাচ্চার মতন হোক, আমার মৃত্যুটা যেন পাতিশিয়ালের মতন না হয়। 100 বছর পাতিশিয়ালের মতন বেঁচে থাকার কোনো লাভ নাই। 1 ঘন্টা সিংহের মতন বাঁচতে চাই। কথাটা কে বলেছিল? কোরআনের পাকে এই কথাটা যে বলে এখন তিনি ভিতরে, তার সম্মান ইজ্জত বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? আমি জাতির কাছে প্রায় চ্যালেঞ্জ করি, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দলের নেতা আছে সব নেতাগুলো এক প্ল্যাটফর্মে এসে একটা সমাবেশ করুন, আর কোরআনের পাখিরে 3 দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়ে বাংলাদেশের যে কোনো একটা জায়গায় তাফসীর করার সুযোগ করে দেন। যদি আপনাদের জনসভা চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি শ্রোতা আল্লাহর প্রেমিক ওই বড় হুজুরির পক্ষে না আসে, আমরা বেঁচে থাকা অবস্থায় বড় হুজুরির মুক্তি কামনা করব না, করব না, করব না। একটু ছেড়ে দিয়ে দেখেন লোক কারে বলে কয় প্রকার ও কি কি। টুপিওয়ালা যাবে, টুপি খোলা যাবে, ন্যাংটারাও দড়ি মারবে, হিন্দুরাও যাবে, ভারতের ব্রাহ্মণরা পার হয়ে আসবে সাইদির ওয়াজ শুনে আসে। আর তারে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে বন্দি করে রাখা হয়েছে। সুতরাং আমরা দল করি, দলের কথা বলি, কার দল? আল্লাহর দল। জোরে বলেন, কার দল? তাহলে ঝুমার মানে কি? আল্লাহ, এসব খাতে গেলে আবার সময় পাওয়া যায় না। জুমার মানে কি বললাম? তাহলে কোরআনে দলের কথা আছে না নাই? তবে কোরআনে কয়টা দলের কথা আছে? 2টা। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফিস সাবিলিত তাগুত। যারা কোরআনের দলের লোক, তারা আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়ন করতে চায়। আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, চরমনাই বুঝি না, ফুরফুরাই বুঝি না, আটরশি বুঝি না, তারপর 12 রশি 14 রশি বুঝি না। আমরা বুঝি আল্লাহর কোরআন। যেখানে কোরআন আছে আমরাও সেখানে
আওয়ামী লীগ আরো যদি 50 বছর ক্ষমতায় থাকে আমার কোনো দাবি নাই, থাকুক 50 বছর, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আওয়ামী লীগের কাছে আমাদের দাবি, কোরআনের বিপক্ষে যাইয়েন না। কোরআনের বিপক্ষে যারাই গেছে পৃথিবীর ইতিহাসে খাতা থেকে তাদের নাম চিরতরে বন্ধ হয়ে গেছে। আপনারাও যদি কোরআনের বিপক্ষে যান, যেদিন থেকে ক্ষমতা অবসরণ হবে সেদিন থেকে জনগণ আপনাদের কথা মনে রাখবে না। টাকা গোনাগনি বাদ দেন, এখন আপনারা পরে করবেন, এখন ডিস্টার্ব করেন না। আমার ভাইরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো জুমার মানে কি? আরো জোরে বলেন। জুমার মানে হলো দল। কোরআন শরীফের 23 নম্বর পারার 39 নম্বর সূরা। কত নম্বর পারা? কত নম্বর সূরা? নাম কি? জুমার। 75টা আয়াত, 8টি রুকু। 75টা আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত 71, 72। কয়টা? জোরে বলেন কয়টা? আমি প্রথম আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিন একদল অস্বীকারীদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, হাঁকাইয়ে নিয়ে যাওয়া হবে, দাওড়াই নিয়ে যাওয়া হবে। কোন দিকে? জাহান্নামের দিকে। ইলা জাহান্নামা যুমারা। একদল মানুষকে কোন দিকে তাড়িয়ে নেবে? কোন দিকে তাড়িয়ে নেবে? জাহান্নামের দিকে তাড়িয়ে নেবে। তারা হলো কাফের। কাফের শব্দের অর্থ কি? কি অস্বীকার করা? শুধু কোরআন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 8টা জিনিস, যারা 8টা জিনিসের কোনো একটা জিনিস অস্বীকার করে তারা কি? জোরে বলেন, তারা কি? আল্লাহ মানে, রাসূল মানে না। কি বলেন? জোরে বলেন। কিছু কিছু লোক বলে আমি আল্লাহ মানি রাসূল মানি না, ও কাফের বাচ্চা, কাফের। ইহুদিরা আল্লাহ মানে কিন্তু আমার নবীরে মানে না। খ্রিস্টানরা আল্লাহ মানে কিন্তু আমার নবীরে মানে না। ইহুদি খ্রিস্টানরা জাতিতে কি? কাফের। কারণ তারা কি মানে না? রাসূল মানে না। আমার রাসূলকেও যারা মানবে না তারা কখনো মুসলমান হতে পারবে না। আমার ভাইরা, আমাদের দেশে কিছু লোক আছে, রাখ তোর কোরআন, কোরআনের কথা বলি, রাখ তোর কোরআন বলা লোক আছে না নাই? এই মসজিদে আছে, এখানেই আছে, এই স্টেজে আছে, ওই চেয়ারে আছে, এই পাশে আছে। আমি খুঁজে বের করতে পারি, কিন্তু বের আমি করব না, কারণ বের করলে আমার আবার বাড়ি যাওয়া হবে না। ইনশাল্লাহ বলতে চাও, যদি একবার ঠেলি ওঠে তো তোমারও খুঁজে পাওয়া যাবে না। এক মাহফিলে 18 জন শ্রোতা, বক্তা উঠেছে 12টার সময়। কয়জন শ্রোতা? এরকম শ্রোতা হয় না ভাই মাহফিলে, দু এক জায়গায় 20 জন শ্রোতা নিয়ে সারা রাত করতেই থাকে। 18 জন শ্রোতা, 16 জন ঘুমিয়ে আছে, আর 2 জন 2 খুঁটির গায়ে হেলানতে বসে আছে। ওই একজন আর ওই একজন ধরে হেলানতে বসে আছে, ওই হেলানতে বসে আছে। মিট 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 করে তাকাচ্ছে যে হুজুর কখন আসে, কি বলে। হুজুর স্টেজে উঠে দেখে যে 16 জন ঘুমিয়ে আছে, আর 2 জন মিট মিট করে তাকাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছে? তো হুজুর চিন্তা করতেছে 16 জন ঘুমায়নি, এতে আর ওয়াজ হবে কি? তো ওই 2 জনে বলতে 16 জনের জায়গায় দাও, মোনাজাত করে বাড়ি যায়। এখন ওই 16 জনে ওরা চোখ ডলতে ডলতে উঠেছে। সূরা ফাতিহা পড়েন, পড়িস। সূরা ইখলাস পড়েন, পড়িস। দুরূদ শরীফ পড়েন, পড়িস। পড়ি এবার মোনাজাত ধরিস। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে, যারা রোজা রাখবে না তারা জাহান্নামে যাবে, যার বউ পর্দায় থাকে না সে জাহান্নামে যাবে, সুদখোর জাহান্নামে যাবে। ভাই আমার পর্দা না করলে হিসাব আছে। এই 16 জন আর ওই 2 জন লোক চিন্তা করতে, হুজুর তো মোনাজাতের ভিতরেই ওয়াজ শুরু করিস রে ভাই, এ হুজুর তো সাংঘাতিক হুজুর রে ভাই।
ওর ভিতরে একজন চালাক মুসল্লি ছিল, সে মাঝখানতে দাঁড়াই বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলতে আমার মোনাজাত শেষ হয়নি, তুই লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলি উঠলি কেন? হুজুর বুঝতে পারিস আপনি ওয়াজের মোনাজাতের ভিতরে ওয়াজ করতেছেন, আপনি থাকেন আমি চলে গেলাম। এরা পাকা মুসল্লি আছে না নাই? ওয়াজ যদি ভালো না হয় কোন মুসল্লি যে কোন পাশে চলে যায় আমরাও ধরে রাখতে পারি না। যতই হাম মারেঙ্গা তাম মারেঙ্গা করেন, ও শুধু বলে হুজুর সালাম আলাইকুম গেলাম, কালকে আর ছাড়া আর আসবো না। এই জন্য আমরা বলতে চাচ্ছি আল্লাহর কোরআনের কথা। কিসের কথা? একজন মানুষকে কোন দিকে নিয়ে যাওয়া হবে? এবার আসুন কাফেরের সংজ্ঞা দিয়েছিলাম। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই তারা কাফের যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে। কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করলে কি হয়? জোরে বলেন কি হয়ে যায়? তাহলে যারা বলে রাখো তোমার কোরআন, নিঃসন্দেহে ওরা কাফের বাচ্চা। কোরআনের ৬৬৬৬টা আয়াত আছে, ৬৬৬৫টা আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অস্বীকার করা যাবে? ফেরাউন আছে না গেছে? নমরুদ আছে না গেছে? আবু জেহেল আছে না গেছে? হামানের বাচ্চা হামান আছে না গেছে? ইন্দিরা গান্ধী আছে না গেছে? তাহলে এরকম সবাই থাকে আবার সবাই চলে যায়, যেতে হবে, এটা কেউ অস্বীকার করতে পারবে। তাহলে কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করলে সে কি হয়ে যায়? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। নবীদের যারা অন্যায়ভাবে হত্যা করেছে তারাও কি? জোরে বলেন তারাও কি? ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। মানুষের ভিতর থেকে যারা হকের পক্ষে দাওয়াত দেয়, কোরআন হাদিসের কথা বলে, ওই সমস্ত আলেম ওলামাদেরকে বিনা কারণে বিনা দোষে যারা জেল খাটায়, বিনা দোষে যাদের হত্যা করে, বিনা দোষে যাদের রক্তপাত করে, আমার আল্লাহ বলেন ওরা সব অবৈধ সন্তান, ওরা সব কাফেরের চামচা। এই কাফেরের চামচা আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কি হবে তোমার টুপি দিয়ে? কি হবে তোমার রোজা দিয়ে? কি হবে তোমার পাগড়ি দিয়ে? বিনা দোষে তুমি আলেমদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছো। হুজুর ধরো, হুজুর মারো, হুজুর দিয়ে নাস্তা করো। বলা লোক আমার দেশে? জোরে বলেন বলা লোক আমার দেশে? আজকে হুজুর দিয়ে নাস্তা করলে, আজকে ইমাম সাহেব তোমার বিরুদ্ধে কথা বললে, কানের কাছে চড় নিয়ে গেলে, কালকে তুমি স্ট্রোক করে মারা গেলে, তোমার জানাজা কে পড়াবে? কে পড়াবে তোমার জানাজা? বাংলাদেশের কোন জানাজায় ওসি সাহেব পড়াইছে একটা লোক দেখান তো আমার, যে কোন থানার ওসি অমুক জায়গায় জানাজার ইমামতি করেছে। পারলেও ওসি সাহেবের পিছনে কেউ নামাজ পড়ে না, কারণ সবাই জানে অধিকাংশ ওসিরা, অবশ্যই ভালো ওসিও আছে, আমার বাংলাদেশে ভালো ওসিও আছে। আমার মাহফিলে, পাবনার এক মাহফিলে একজন ওসি সাহেব পেয়েছিলাম। তিনি আলোচনা শোনার পরে মাইক নিয়ে বললেন, হুজুর আমি জীবনে ঘুষ খাইনি, আমার মায়ের দোয়া ছিল ঘুষ খাওয়া যাবে না, আমি ঘুষ খাইনি, আর যা একটু উল্টোপাল্টা করার নিয়ত ছিল আজকের মাহফিল থেকে তওবা করে গেলাম। আমার জীবনে চাকরি যদি চলেও যায়, আমি ঘুষির টাকা নেইনি, নেব না, নেওয়া সম্ভব নয়। যশোরের ডিসি, সেদিন যশোরে মাহফিল করলাম, যশোরের ডিসি সাহেবের কাছে গেছে মাহফিল আলোর অনুমতি আনতে। ডিসি সাহেব চেয়ারের থেকে রেগে মেগে উঠে দাঁড়াই বলতেছে, হিন্দুদের পূজা করতে যে অনুমতি লাগে না, খ্রিস্টানদের বড়দিন পালন করতে যে অনুমতি লাগে না, যাত্রা গানের অনুমতি লাগে না, কোরআনের মাহফিলে আবার অনুমতি লাগবে কেন? তোমরা কোরআনের মাহফিল চালিয়ে যাও, যে কোনো বক্তা দিয়ে ওয়াজ করাও, দেখি কার বাবার শক্তি আছে মাহফিল বন্ধ করে। আমি সেদিন যশোরের মাহফিলে দোয়া করেছি, আল্লাহ ৬৪টা জেলায় এরকম ৬৪টা ডিসি যদি থাকতো, কোরআন ওয়ালাদের মুখ মলিন করে বাড়ি ফিরতে হতো না। কিন্তু অনেক জায়গায় আছে কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার জন্য টেবিলের তলাদের টাকা চাই, টাকা টাকা টাকা। কয় 10,500 টাকা দাও, চা নাস্তা করবে। 10,000 টাকা যদি চা নাস্তা করতে লাগে, তাহলে দুপুরবেলা খাতি কয় টাকা লাগবে? হায় রে দুনিয়া, হায় রে দুনিয়া। তাহলে কোরআনের আয়াত অস্বীকার করলে সে কি হয়ে যায়? নবীদের হত্যা করলে সে কি হয়ে যায়? বিনা কারণে আলেমদের কষ্ট দিলে ওটাও কাফের চামচা হয়ে যায়।
আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আরো জোরে। একদল কাফেরদের কোন দিকে হাঁকাইয়ে নিয়ে যাওয়া হবে? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমনকি জাহান্নামের দরজা পর্যন্ত যাবার সাথে সাথে জাহান্নামের দরজাগুলো কি হয়ে যাবে? খুলে যাবে। ফুতিহা খুলে যাবে, আবওয়াবুহা দরজা সমূহ। কোনো দারোয়ান ডাকা লাগবে না, বেল টেপা লাগবে না, সামনে গিলেই টক টক করে জাহান্নামের দরজা খুলে যাবে লিফটের মতন। এবার বলুন তো, জাহান্নামের ভিতরে একদল ফেরেশতা দাঁড়িয়ে আছে এদের নেওয়ার জন্য। ওই ফেরেশতাদের একজন লিডার আছে। ওই লিডারের নাম কি? আব্দুল মালেক না, শুধু মালেক। শুধু কি? মালেক। মালেকের চেহারা বিরাট। মালেক দেখলো একদল কি জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। ওরা কারা? জাহান্নামী। ওরা কি? জাহান্নাম। মালেকের সঙ্গে দেখা হয়ে গেল। এবার মালেক কি বলে? বলবো? মালেক যে দেশে কি বলবে জাহান্নামীদের সঙ্গে? বলবো? বলবো? রাগ হচ্ছে না তো? চলে যাবেন নাই? একজন লোক উঠলো, একটু খারাপ লেগেছে। 11:25। আচ্ছা, সাইট সাইট। আচ্ছা ভাই, মাহফিল কয়দিন? কালকেও শুনে কষ্ট হয়েছে, আমি জানি। প্রথম দিনকার মাহফিলটা শ্রোতা যত ভক্ত করি শোনে, দ্বিতীয় দিনে তত হয় না, কারণ 12টা-11টা পর্যন্ত শুনে বাড়ি যায়। সারাদিন মাঠে ঘাটে কাজ করে আবার আসে, একটু ঘুম আসে। এই জন্য মাঝে মাঝে একটু ঘুম ভাঙানি ওয়াজ করা লাগে। একটানা ওয়াজ করলি। আচ্ছা বলেন, মাহফিল হচ্ছে কয় দিনের? কালকে আর মাহফিল হবে? এখানে আর কালকে মাহফিল হবে? আর এখানে কি কেউ নামাজ পড়তে আসবে? তাহলে যদি পায়খানা পেশাবে একান্তই যদি বন্ধ করে রাখতে না পারে, আস্তে করে ফাঁক করে নিচের দিক ছেড়ে দেয়, যা হয় হোক। কমিটির লোক কালকে পরিষ্কার করবে, আপনার আমার কি? এটা কি করা সম্ভব? সম্ভব না। তাহলে আর আধা ঘন্টা সময় একটু সেই বিসবি ধৈর্য, তারপরে যেই ছেড়ে দেবো সেই ওই যে বাস তোলা যেই শুরু করবেন, আধা ঘন্টা ধরে কেউ আপনার ডিস্টার্ব দেবে না। অনেক সময় মাহফিল করে বাড়ি যাই, দেখি নিচের থেকে পানি পড়ে, ওপরের থেকে ধোঁয়া ওড়ে। তো ড্রাইভার কয়, হুজুর দেখেন এতক্ষণ বন্দি করে ডাকছিলেন, এখন নিচের তো ছেড়িয়েছে আর ওপরের দিক থেকে ঢুকছে। ধোঁয়া ওড়ে মানে কি টানে? বিড়ি টানে। আর নিচের দিক থেকে কলকল 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 ছেড়ে দেয়। মানে 2 ঘন্টা বইটি আছে আর চুপ করে থাকতে হয় না। ওদিক থেকে ছেড়িয়েছে আর এদিক থেকে ভরিয়েছে, ওয়াদর ওই পর্যন্তই শেষ। এই জন্য আল্লাহ পাক আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। জাহান্নামের দরজা খুলে গেল, দেখা হবে কার সঙ্গে? মালেক। আর পিছনে আছে মালেক বাহিনী। সবার বাহিনী আছে না? এটা চেয়ারম্যান আসতেছে, চেয়ারম্যানের পিছনে থাকে চেয়ারম্যান বাহিনী। কিছু মেম্বার আছে, মেম্বারের পিছনে কিছু লোক আছে, ওটা থাকে কি বাহিনী? মেম্বার বাহিনী। আবার কিছু দালালেরা টাকা খায় আর পিছনে স্লোগান দেয়, নেতা একখান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে। এবারের মার্কা হুক্কা মার্কা। সেদিনকে দেখলাম কিশোরগঞ্জে, এবারের মার্কা ঢেঁড়স মার্কা। ঢেঁড়স ছিল না ভাই? ঢেঁড়স ছিল না? ঢেঁড়স প্রতীক ছিল। এই যে মেয়র নির্বাচনে ঢেঁড়স প্রতীক ছিল। আমি চিন্তা করলাম, আল্লাহ এ যার নতুন এক প্রতীক। তাহলে এবারের মার্কা হুক্কা মার্কা। হুক্কা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। হুক্কা আছে যেখানে আমরা আছি সেখানে, হুক্কা ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, হুক্কা এখন কবরে, তোমরা কেন উপরে? বলেন তো, হুক্কাওয়ালা যদি মারা যায় কেউ কি কবরে যাবে? জোরে বলেন, কেউ কবরে যাবে? তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, প্রত্যেকের একদল কর্মী আছে না নাই? মালেক আছে, মালেকের কর্মী আছে না নাই? মালেক কর্মী বাহিনীর সঙ্গে সামনে দেখা হয়ে গেল। তারা কারা? বাইরে যারা দাঁড়াই আছে তারা কারা? জাহান্নামী। আর এবার মালেক বাহিনীর সঙ্গে দেখা হলো, কি কথা বলে ওটা আমরা একটু পরে শুনতেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, মালেক বাহিনীর সামনে জাহান্নামী দাঁড়াই আছে, ওরা কারা? কাফেরেরা। এখন সেই কাফের কারা? আমরা 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 না। আবার যদি বলি ওই হিন্দুরা, তাও বলা যাবে না। এখন আমরা যদি বলি ওই জাহান্নামে যারা যাবে তারা সব জামাত ইসলামের লোক, একথা বলা যাবে? জামাতের আমির সাহেব এখানে কথা বলেছিলেন, মনে হয় চলে গেছে।
চলে গেছেন। জামাতের আমির সাহেব যদি শোনে যে ওই সাতক্ষীরার হুজুর এসে বলে গেছে জামাত ইসলামওয়ালারা সব কাফের, বলেন তো আমার কি মান্দা পার হইতে দেবে? আমার কি রাজশাহী ঢুকতে দেবে? শুধু বলবে কি এত বড় সাহস, আমরা খেয়ে না খেয়ে জেল খেটে এত কিছু করলাম আমাদের। তাহলে জামাত ইসলামওয়ালাদের জাহান্নামে বলা যাচ্ছে না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার বলুন তো বিএনপি ওয়ালাদের কি জাহান্নামে দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে? দিলে আমি কি বাড়ি দিতে পারবো? জাতীয় পার্টিদের জাহান্নামী বলা যাবে? তাও বলা যাবে না। চরমনাইওয়ালাদের জাহান্নামী বলা যাবে? তাও বলা যাবে না। আট্রসি ভুরপুরাওয়ালাদেরও বললাম না। বর্তমান যারা সরকারে আছে তাদের কি জাহান্নামী বলা যাবে? জোরে বলেন যাবে? ও আল্লাহ, তাই 7 মাইল মাটির তলায় থাকলে আমারে তুলিয়ে নিয়ে গুলি করে মারবে। নবীর বিরুদ্ধে অ্যাকশন নিলে, নবীর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে সমালোচনা করলে এদেশের মানুষ পুরস্কৃত হয়, আর সরকারের বিরুদ্ধে কথা বললে গুলি খেয়ে মরতে হয়। প্রধানমন্ত্রী সমালোচনা করে জেলখানায় এক সাংবাদিক মারা গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? আমি ওই দিক যাবার দরকার নিয়ে আমার কথা হলো, জাহান্নামের সামনে দাঁড়ায় আছে কারা? প্রশ্ন করব কার কাছে? কার কাছে প্রশ্ন করব? আল্লাহ, জাহান্নামের সামনে কোটি কোটি মানুষ দাঁড়ায় আছে, ওরা কারা? আল্লাহ যদি উত্তর দেয় কারো রাগ হবে? এই উত্তরে যদি হুজুর ধরা পড়ে রাগ হবে? ওই উত্তরে যদি আমি ধরা পড়ি রাগ হবে? ওই উত্তরে যদি এই থানার এমপি ধরা পড়ে রাগ হবে? কথাটা কার? এবার আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলি দাও জাহান্নামে যাবে কারা? কথা কি বুঝতে পেরেছেন আমার? আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তুমি বলে যাও জাহান্নামে যাবে কারা? আল্লাহ উত্তর দিচ্ছে, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। জান্নাতীরা থাকবে উপরে, জাহান্নামীরা সব জাহান্নামের দরজায়। কত কোটি হবে? এই পাশে কারা কথা বলতেছে? রাস্তায় কথা বলতেছেন, মেহেরবানি করে কথা বন্ধ করুন। জান্নাতীরা থাকবে কোথায়? জাহান্নামীরা থাকবে নিচে। নিচে যখন কোলাহল শুরু হবে, জান্নাতীরা উপরের থেকে নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের সামনে কোটি কোটি মানুষ দাঁড়ায় আছে। এবার জান্নাতীরা নিচের দিক তাকায় বলবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের সামনে তোমরা কারা গো? তোমরা কারা? জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছো, তোমরা কারা? জাহান্নামী লোকগুলো উপরের দিকে তাকায় বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 4 লাইনের ভিতরে আমরা যারা প্রথম লাইনে আছি আমরা সবাই বেনামাজি। কয় লাইন লোক জাহান্নামের সামনে দাঁড়ায় আছে? জোরে বলেন কয় লাইন? তার ভিতরে প্রথম লাইনে যারা আছে তারা কারা? জোরে বলেন তারা কারা? তাহলে বেনামাজি জাহান্নামে যাবে, এটা কার নির্দেশ, কার হুকুম? বেনামাজি জাহান্নামে যাবে, এটা কার কথা? তাহলে আজকে যারা বেনামাজি, সেই সকাল সন্ধ্যাবেলায় এশার নামাজের পরের থেকে কমিটির লোকেদের ধুলাই করা হচ্ছে, মাহফিল দেয়, নামাজ পড়ে না। কি হুজুর আওয়াজ করেছে না? আমার আলমগীর ভাই কইছে। আলমগীর ভাই কই? ও আপনি? আলমগীর ভাই উঠেই তো শুরু করেছে যে তোমরা কমিটির কি সদস্য, নামাজ পড়োনি। আলমগীর ভাই উঠেই বলেছে গতকাল বক্তারা কে কি বলেছে আমি সব শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, জাহান্নামে যারা যাবে তারা প্রথম লাইনে যারা আছে তারা কারা? এই মুসলমান বলেন তারা কারা?
কিয়ামতের দিন আল্লাহ বলবে নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও, নামাজি লোকের জন্য জান্নাত আর বেনামাজি লোকের জন্য জাহান্নাম। নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও। সেদিন নামাজির ভিতরে কিছু বেনামাজি ঢুকবে, ঢুকে বলবে আল্লাহ আমরাও নামাজি। মানে আজকে দুনিয়ায় মিথ্যা কথা বলে, কিয়ামতের দিন আল্লাহর সামনে কিছু লোক মিথ্যা কথা বলার জন্য চেষ্টা করবে। ফেরেশতারা বলবে আল্লাহ কিছু মিথ্যাবাদী ঢুকেছে, ওরা জাতীয় সংসদে দাঁড়ায় মিথ্যা কথা বলতো, ওরা কোরআনের মাহফিলে দাঁড়ায় মিথ্যা কথা বলতো, ওরা সমাবেশে মিথ্যা কথা বলতো, ওই মৃত্যুকে কারো আছে, ওরা নামাজ বেনামাজি, নামাজির ভিতরে ঢুকে বলতে যাবে না নামাজি। আল্লাহ মনে হয় বসবে না নাকি? বসবে না? আল্লাহ মনে হয় কানে কম শোনে নাকি? আল্লাহ মনে হয় চোখে কম দেখে? আল্লাহ উপলব্ধি করতে পারবে না? আল্লাহ বলবে ফেরেশতা কি ঘটনা? আল্লাহ ওটা বেনামাজি, ওটা বেনামাজি, ওটা বেনামাজি, ওটা বেনামাজি। আল্লাহ বলবে চুপ কর, আমি বের করতেছি। আল্লাহ বলবে তোমরা কি সবাই নামাজি? কয় নামাজি না হলে কি নামাজের কাতারে দাঁড়াইছি? আল্লাহ বলবে ঠিক আছে, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো। এবার ওই কাতারের ভিতরে যারা নামাজি তারা সবাই রুকুতে যাবে, সিজদায় যাবে, কিন্তু যারা বেনামাজি তাদের মাজা বেঁকা হবে না। আজকে তো এত ফাঁকি দাও, ফাঁকি দিতে দিতে জনগণের টাকা খাইতে খাইতে কুমির হয়ে গেছে, তারপরে শুধু কই নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, ওর খেয়ে ওর পেট ভরে না। এই ধোঁকাবাজেরাও সেদিন দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে রুকু কর, রুকু করতে পারলো না। সেজদা কর, সেজদা করতে পারলো না। যারা রুকু করতে পারবে না, সেজদা করতে পারবে না, ধরে নেওয়া হবে এরাও আল্লাহর জাহান্নামে। তাহলে নামাজি লোক জান্নাতে যাবে। এখন নামাজি লোক যদি জান্নাতে যেতে যায়, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তাহলে জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম যে কাজটা লাগবে সেটা হলো নামাজ, সেটা হলো সালাত। সেটা কি বলেন? সেটা কি বলে? আল্লাহ রাসূল মৃত্যুর সময় বলেছিলেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত নামাজ নামাজ নামাজ, আর দুর্নীতি করো না। বলুন তো এখন বেনামাজি বেশি, দুর্নীতিবাজ বেশি না কম? জোরে বলেন, বেনামাজি বেশি, দুর্নীতিবাজ বেশি না কম? এবার আসুন, আপনি জান্নাতি না জাহান্নামী? আজ আগামীকাল এইখানে একটা সমাবেশ হবে, যে কোনো একটা দলের মসজিদে আজান হয়ে গেল, আজানের পরে দলের সব লোক যদি নামাজ পড়তে যায়, সালাত আদায় করতে যায়, বুঝতে হবে ওই দলটা জান্নাতি দল। জাহান্নামী জান্নাতি দল এবার বুঝে নেন। এখন যদি ডাইরেক্ট বলি অমুক লোক জাহান্নামী, তাহলে কিন্তু আমার খবর আছে। এখন বুঝে নেওয়ার আলামত হচ্ছে সমাবেশ করতে চলে গেলেন ওই রাজশাহীর 3 মাথায় 4 মাথার মধ্যে সমাবেশ হলো, আজান হলো, আজানের পরে নেতাও নামাজ পড়তে গেল না, কর্মীরাও অধিকাংশ নামাজ পড়তে গেল না। নেতা জাহান্নামী, কর্মীও জাহান্নামী। আর আজান হলো, কর্মীও সালাত আদায় করতে গেল, নেতাও সালাত আদায় করতে গেল। বুঝতে হবে আপনি যে দলে আছেন ওই দলটা জান্নাতি দল। এইবার ওই দলে যদি আপনি থাকেন, লাভটা কি? মাইয়াশফাউ শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাউ শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিবলুম মিনহা। যেই ব্যক্তি কোনো ভালো দলে থাকবে, ভালো কাজে সাহায্য করবে, ওই ভালো দল যদি জান্নাতে যায়, তুমিও জান্নাতি। তাহলে আমার 1 নম্বর আলোচনার বিষয় হলো কয় লাইন দাঁড়িয়ে আছে? তার ভিতরে 1 নম্বর প্রথম লাইনে যারা দাঁড়ায় আছে তারা কি? এখন বেনামাজি দলের সঙ্গে থাকলে কিয়ামতের দিন ওই দলের লিডার যেখানে যাবে আপনাকেও সেখানে যেতে হবে। বাংলাদেশের পরিচিত কয়েকটা দল আছে, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জাতীয় পার্টি, একটা হচ্ছে জামাত ইসলাম, একটা হলো শাসনতন্ত্র, একটা হলো ঐক্যযোগ, একটা হলো রাম দল, একটা হলো বাম দল, একটা হলো কমিউনিস্ট পার্টি। বলুন তো এই দলগুলোর প্রত্যেকটা দলের একটা করে প্রতিষ্ঠাতা আছে না নাই? আছে। তাহলে ওই হলো ওই দল, ওই লোকটা হইলো ওই দলের মুরব্বী, ওই লোকটা হইলো ওই দলের কি? এই কিয়ামতের দিন যারা যে দল করতেছেন সব কর্মীরা মুরব্বির পিছনে থাকবেন। কথাটা কি বুঝাইতে পেরেছি? মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই জাতির ওটা বসা, সেই জাতির নেতা থাকবে আগে, আপনি থাকবেন পিছনে। তাহলে আপনি যে দলে সাপোর্ট করতেছেন, কোন দলে সাপোর্ট করতেছেন আমার শোনার দরকার নেই, দোহাই আপনার বলারও দরকার নাই। ওই দলের যিনি প্রতিষ্ঠাতা, ওই দলের যিনি মুরব্বী, তিনি থাকবেন আগে, আপনি কর্মী থাকবেন পিছনে।
এখন ওই দলের নেতা যদি জাহান্নামে যায়, বন্ধু তোমারও জাহান্নামে যাওয়া লাগবে। এবার বুকে হাত দিয়ে দেখুন তো আপনি কোন দল করতেছেন? রাম দল, বাম দল না ডাইন দল? রামপন্থী, বামপন্থী না ডাইনপন্থী? যদি ডাইনপন্থী হন আপনি নাজাত প্রাপ্ত, যদি বামপন্থী হন কোনো তাই কাজ হবে না, যেটি হবে কোন জায়গায়? তাহলে আমরা যতদিন বেশি আছি থাকবো কোন পন্থী? ডাইনপন্থী। ডাইনপন্থী মানে কোন পন্থী? কোরআনপন্থী। আমরা যতদিন বেশি আছি কোরআনপন্থী হয়ে থাকবো। রাজি? 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 বেনামাজি জাহান্নামে যাবো, আমরা বেনামাজিদের সঙ্গে থাকবো না, যাব না। তাহলে বাকি আছে পিছনে আর কয় দল? বাকি আছে পিছনে আর কয় গ্রুপ? 3 গ্রুপ। 3 গ্রুপের কথা বলতে যেয়ে আর হাতে আছে আমার মাত্র 20 মিনিট। এই 20 মিনিটের ভিতরে 3 গ্রুপের কথা বলবো। আপনারা কি 20টা মিনিট থাকবেন? 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 দুই একজন, ওটা কিন্তু ভালো লক্ষণ নয়। কিছু লোক বললেন ওখান থেকে যে হুজুর মাঝে মাঝে উদাহরণ দিচ্ছে। কোরআন শরীফে উদাহরণ আছে না নাই? আছে। কোরআন শরীফে যদি উদাহরণ থাকে, কোরআন শরীফে যদি কিসসা কাহিনী থাকে, কোরআন শরীফে যদি মেসাল থাকে, তোমার মেসাল শুনি এত গালাগালি করতিস কেন? ডাইরেক্ট কোরআন তুমিও বলবে না, তোমার চোদ্দ গোষ্ঠী বসবে না। ডাইরেক্ট কোরআন সব বললে যদি বোঝো তাহলে তুমি এখানে সেটা তাফসীর করো, দিন আমি একটু শুনি। আসলে ও শয়তানগুলো শুনবে না, তাই অজুহাত খাড়া করতেছে। জোরে বলেন ঠিক কিনা? শয়তান ওদের কুতোচ্চার বলতেছে, আসল কথা বলতেছে। আসল কথা খারাপ পড়ে গেলি তোর তলে তো থাকা যাবে না, ও সেই কুতন দিয়ে বাড়ি হাত যাও। আল্লাহ ইচ্ছা করলে তোমার পথেই মৃত্যু দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে তোমার পথেই স্ট্রোক করতে পারে। ফেরেশতারা এসে বলবে কোরআনের মাহফিল শেষ না করে বাড়ি হাঁটছিলে, হাত, তুই কোরআনের দুশমন, হাট। আমি তো সময় বেঁধেই দিয়েছি, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? প্রথম লাইনে দাঁড়ায় আছে কারা? বেনামাজি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। 2 নম্বর কাতারে যারা থাকবে তারা হলো মিসকিনের মাল খাওয়া বাটি। গরিবের মাল খাওয়া বাটি আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? থাকলো আপনার নওগাঁয় নাই, নওগাঁয় থাকলো মান্দায় নাই, ওরে মান্দায় থাকলো নুরুল্লাহ বাদে নাই। খাইতে খাইতে রাস্তার ইট পর্যন্ত খেয়ে ফেলাইছে, 20 পর্যন্ত খেয়ে ফেলাইছে। তুমি এখন ধর্মে সেজে যাও, গরিবের মাল, গরিবের মাল, সরকারি মাল তোমার পেটের ভিতরে, তোমার জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। রাসূল এতিমের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? পক্ষে ছিল। জোরে বলেন, রাসূল এতিমের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আমরাও এতিমের পক্ষে না বিপক্ষে? আল্লাহ নবী বলেন এতিমের মাথায় যদি কেউ হাত বুলায় দেয়, ওই এতিমের মাথায় যত পরিমাণ চুল থাকবে তত পরিমাণ ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর আমরা এতিমের মাল খাওয়ার জন্য শুধু হু 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 করি। চাচা আমার একটা দলিল, আমার একটা জমি অমুক লোক বের করে নিয়ে যাচ্ছে। চাচা কয় দলিলটা আমার কাছে তুই যা, আমি তোর কখনো বেইমানি করবো না। 3 বছর পরে এসে কয় চাচা দলিল ফেরত দেন। কয় ওটা তো তুই আমার নামে লিখে দিয়ে গেছিলি, তুই তখন ছোট ছিলি তো মনে ছিল না, ওটা আমার হয়েই গেছে, হয়েই গেছে, হয়েই গেছে। কিছুদিন পরে উনি হজ করতে যাবে, মসজিদে উঠে কয় আমি হজ করতে যাব, দোয়া করবেন। কেউ না বললি ওই ভাতিজাই দোয়া করে, আল্লাহ ওর যেন প্লেনের চাকা যেন না ঘুরে। কথা বলেন, এরকম বেঈমানের বাচ্চা বেঈমান আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পরের জমি ফাঁকি দিয়ে নিজের নামে রেকর্ড করেছো, পরের জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছো, সুদ খাইতে খাইতে কোটি টাকার মালিক হয়ে গেছো, তোমার হাতে 1 পয়সার দাম নাই। হারাম খেয়ে ভুড়ি মোটা করে সেই ইবাদত করলি, সেই ইবাদত কোনো কাজে লাগবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। কোন এক ঈদের দিন আল্লাহর নবীদের ময়দানে যেয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা কাঁদতেছে, মাথায় তেল নাই, পরনের কাপড় ভালো না। নবীজি আস্তে করে দাঁড়ায় বললেন, বালক রে ঈদের দিন কান্দো কেন? বালক বললেন, কে গো তুমি? কি তোমার পরিচয়? কি তোমার নাম? কোথায় তোমার বাড়ি? আমার তো জানা নাই, তবে আমার দুঃখের কথাটা নবী ছাড়া কাউকে বলা যাবে না। আল্লাহ নবী বলেন, বালক যে নবীর সঙ্গে দুঃখের কথা বলতে এসেছো
সেই নবীরে তুমি কোনোদিন দেখেছ? কয় না। কয় কি বলতে এসেছ? কয় নবী ছাড়া বলবো না। নবী বললেন, বালক রে, যার সঙ্গে কথা বলতে এসেছো আমি সেই নবী। বালক তখন রসুলকে জড়াই ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে আমার আব্বা মারা গেছে, আম্মার একজনের সঙ্গে বিয়ে করেছে, আম্মার সঙ্গে যার বিয়ে হয়েছে এই লোকটা বড় নিষ্ঠুর, এই লোকটা বড় নিরীহ, এই লোকটা যখন তখন আমারে মারে, সকালে মারে, দুপুরে মারে, রাতে মারে। ঈদের দিন আমি আম্মার কাছে বললাম, মা, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কোনো লোক কি পৃথিবীতে নাই? আমার মা বললেন, বাজান, একমাত্র নবী মুহাম্মদ ইয়েতিমের মুখে হাসি ফোটানোর জন্য এসেছে, তুমি পারলে নবী মুহাম্মাদের কাছে যাও। আমি আপনার সন্ধান পাইলাম, খুঁজতে খুঁজতে আপনার দরবার পর্যন্ত এসেছি। রসুল বালকটারে কোলে নিলেন, দুই গালে দুটো চুমা দিলেন, আয়েশার ঘরে চলে গেলেন। যে বলেন, আয়েশা, জান্নাতের ফুটন্ত একটা গোলাপ আল্লাহ ঈদগার ময়দানে পাঠিয়েছে, এই গোলাপটারে তুমি খেদমত করতে পারলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আমার ভাইরা, রসুল এসেছিলেন ইয়েতিমের হক আদায় করার জন্য, তুমি সেই রসুলের উম্মত হয়ে ইয়েতিমের মাল মেরে খাচ্ছ, গরিবের মাল মেরে খাচ্ছ। এতিমের মাল, গরিবের মাল খেয়ে নির্বাচনের সময় এসে কয়, অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র। তোমার কারণে সুন্দরী নারীরা রাস্তায় চলতে পারে না, তোমার কারণে সুন্দরী মেয়েরা ঘরের দরজা খুলে শুতে পারে না, তোমার চরিত্র কুকুরের চাইতে আরো খারাপ। আর ওনারা মাঝে মাঝে মাথায় টুপিও দেয়, হাজির মালও পরে। আর ওনারা আমাদের বলে আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আর ধর্ম নিয়ে রাজনীতি তারাই করে যারা সারা বছর নামাজ পড়ে না, যারা নির্বাচনের সময় টুপি পরে, হাজির মাল পরে, হাতে তসবিহ নিয়ে মসজিদে আসরের নামাজ চারবার পড়ে, ওরাই ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা ধর্মীয় রাজনীতি করি। এক আসরের নামাজ 4 রাকাত পড়ে শুনে আসছে যে মনে হলেন না? ওরে বাপরে, যেখানে যায় সেখানেই পড়ে, দেখায় নামাজি। জি, ইয়েস ইয়েস ইয়েস, যেখানে যাই সেখানে দেখায় আমি নামাজি। এরা কারে ধোকা দেয়? জোরে বলে, কারা ধোকা দেয়? আল্লাহর ধোকা দেয়। আল্লাহর এর সঙ্গে ধোকা দেওয়া, প্রতারণা করা লোক আমার সমাজে আছে না নাই? তাই 2 নম্বরে যারা এতিমের মাল খাবে তারা যাবে কোন জায়গায়? ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। 3 নম্বরে যারা দিন কায়েমের বিরোধিতা করবে, ইসলামী আন্দোলনের যারা বিরোধী শক্তি, এরাই যাবে জাহান্নামে। দিন কায়েমের বিরোধী শক্তি আমার সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সব লোকের দরকার নাই। বাংলাদেশে মসজিদ কত? বাংলাদেশে মসজিদ কতগুলো? 5 লক্ষ মসজিদ। এই 5 লক্ষ মসজিদে শুক্রবারে নামাজ পড়তে গেলে কয় লক্ষ ইমাম লাগবে? 5 লক্ষ। এই 5 লক্ষ ইমাম যখন মেম্বারের পরে খুতবার জন্য বসে যায়, একজন দাঁড়িয়ে আজান দেয়, তারে কি বলে? তাহলে 5 লক্ষ যদি ইমাম লাগে, কয় লক্ষ মুয়াজ্জিন লাগবে? তাহলে 5 লক্ষ ইমাম আর 5 লক্ষ মুয়াজ্জিন, তাহলে কয় লক্ষ হলো? এই 10 লক্ষ ইমাম মুয়াজ্জিন যদি বিয়ে করে থাকে, তাহলে আরো 10 লক্ষ মহিলা আছে না নাই? এই 10 লক্ষ ইমাম মুয়াজ্জিন আর 10 লক্ষ ইমাম মুয়াজ্জিনের স্ত্রী, এই 20 লক্ষ নারী আর পুরুষ কোরআন বুকে নিয়ে যদি রাস্তায় নামে আর যদি বলে বাংলার জমিনে কোরআনের আইন চাই, বলেন তো আমার দেশে কোরআনের আইন চালু করা সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন, সহজ হবে না কঠিন হবে? কিন্তু আমার দেশের হুজুররাও কোরআনের আইন চায় না। 10-12 বছর আগে ইমাম খুব সত্য কথা বলতো, এখন আর কিছুই বলে না। মুয়াজ্জিন কয়, হুজুর আগে দেখতাম খুব সত্য সত্য কথা বলতেন, এখন আর কিছুই বলেন না তো? কয়, এখন অবস্থা খারাপ। এখন অবস্থা কি? তার মানে ইমাম আগে ছিল সঠিক, এখন হইছে ভেজাল।
এই জন্য মুসল্লিরা এসে আগে নিয়ত করতো একটা দাহাতু বিহাজাল ইমাম, এখন এসে নিয়ত করে একটা দাহাতু ভেজাল ইমাম। একটা দাহাতু কি ইমাম? ভেজাল ইমাম। আজকে ইমাম সাহেবরা যদি ভেজাল না হতো, মুয়াজ্জিনরা যদি ভেজাল না হতো, আলেমরা যদি ভেজাল না হতো, বক্তারা যদি ভেজাল না হতো, পীরিরা যদি ভেজাল না হতো, আমার দেশে দিন কায়েম করা সহজ হয়ে যেত। এবার গেল ইমাম পর্ব বাদ দেন, বাংলাদেশের বক্তা কম না বেশি? কেউ জীবনের ঝুঁকি নিয়ে হক কথা বলে, আর কেউ পেটে খায় পকেটে নিয়ে চলে যায়, হক কথা বলে না। 50,000 60,000 টাকা নিয়ে চলে গেল, একটা বারের জন্য কোরআনের হক কথা বলল না। এরম বক্তা আমার দেশে আছে না নাই? তাহলে বক্তাগুলো যদি কোরআনের কথা বলতো, দিন কায়েম করা সহজ হয়ে যেত। এখন কিছু বক্তা চিন্তা করে মায়ের আসবে, আসুক, জেল হবে, হোক, ফাঁসিতে ঝুলতে হবে, ঝোলো। নায়েবে নবী দাবি করবা আর মার খাবা না, তোমার মতো নায়েবে ছাগল আমাদের দরকার নাই। নায়েবে নবী হতে গেলে মায়ের আসবেই, নায়েবে নবী হতে গেলে রক্ত দেওয়া লাগবে, নায়েবে নবী হতে গেলে জেল খানা লাগবে, নায়েবে নবী হতে গেলে প্রয়োজনে ফাঁসির কাছে চলা লাগবে। নবী রাসূলের যা হয়েছে, তোমার যদি তাই না হয়, তুমি কখনো নায়েবে নবী নয়। কি কায়দায় কয় জিহাদি ওয়াজ করে, আমি ওয়াজ করি, জিহাদি ওয়াজ করি, বকন শোনে, আর আমার কিচ্ছু হয় না। এরকম বলা লোক আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে ওই যে আজকে মামুনুল হক আর শায়েক চরমনাই দুইজন হুজুর কথা বলেছেন, তবে বড্ড দেরি হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যে কথাগুলো বলি নেতারে হারিয়েছি, তোমরাও সেই কথাগুলো বলেছো, তবে অনেক দেরিতে বলেছো। যেই না কথাগুলো নিয়ে উঠলো, সেই আমাদের দেশের মন্ত্রীরা বলল বেশি বাড়াং করবেন না, তাহলে বলো 2013 সালের মামলা চালু করিয়ে দিব। ওনারা তখন মুখ নিচু করে বলল কোনো কিছুর দরকার নেই, আমি তো প্রতিবাদ করেছি, হয় হোক নাই না হোক, আর কিচ্ছু। কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন। আজকে ময়দানে একালে মাই খায়, আর তুমি তামাশা দেখো, আজ বাদে কাল তোমার মাই হবে। এই জন্য সবাই মিলে ময়দানে নামতে হবে, এটা এখন সময়ের দাবি। তাবলিগ, চরমনাই, ফুরফুরা, আট্রসি, হেফাজত, জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট, শাসনতন্ত্র, সবাইকে এক প্ল্যাটফর্মে আসে কোরআনের পক্ষে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে সর্বদলীয় লোক আছে না নাই? আহলে হাদিসের লোক আছে, হানাফির লোক আছে না নাই? এখন আহলে হাদিসের লোকেরা হানাফির লোকে দেখতে পারে না, আবার হানাফিরা আহলে হাদিসের লোকের যদি না দেখে, তাহলে ক্ষতি কি আমাদের হবে না ইহুদির হবে? আমাদের এই ক্ষতি হবে, ইহুদির লাভ হবে। এই জন্য ভাই কোনো ফতোয়া দরকার নেই। যে ব্যক্তি আহলে হাদিস আছে থাক, যে ব্যক্তি হানাফি আছে থাক, যে ব্যক্তি শাফি মালিকি আছে থাক, শুধুমাত্র সকলে মিলে এক প্ল্যাটফর্মে আসুন। আমরা কোরআনের আইন চাই। কথা বলেন, আমরা কিসের আইন চাই? বাংলাদেশ জামাত ইসলামীর আমির সাহেব, এই জেলার আমির সাহেব কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির, উনি কোন পন্থী লোক বলেন তো? না, জামাত ইসলামের আমির, কেন্দ্রীয় আমির, উনি কোন দলের লোক বলেন তো? আহলে হাদিসের লোক। আহলে হাদিসের লোক যদি কেন্দ্রীয় আমির হতে পারে, আমার নওগাঁ জেলার আহলে হাদিস হানাফি নিয়ে কোনো গন্ডগোল নাই। নওগাঁ জেলার হানাফি আহলে হাদিস যে যেখানে থাকে থাক, আমরা সবাই মিলে কি চাই? জোরে বলেন কি চাই? আজকে আমাদের বড্ড কপাল পুড়ে গেছে। কেউ বুকির পরে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে। বান্দুক বানতে থাক, কোরআন কায়েম হয়ে গেলে সব এক প্ল্যাটফর্মে আসবে। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? হানাফি আমার ভাই, শাফি আমার ভাই, মালিকি আমার ভাই, আহলে হাদিস আমার ভাই। আমরা সবাই আর কিছু না বলে, আমরা তো নামাজি, আমরা তো মুসলমান। আমার মাথায় টুপি আছে, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি এক আল্লাহয় বিশ্বাস করি, আমি পরকাল মানি, আমি আখিরাত মানি। তাই তোমার আমার সঙ্গে দ্বন্দ্ব কেন? মোনাজাত করে না, তাতে কি হয়েছে? নামাজের ভিতরেই তো মোনাজাত হয়ে যাচ্ছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, এটাই হলো মোনাজাত। আবার যদি কেউ মনে করে যে নামাজের পরে মোনাজাত করতে, যে করে করুক, না করে না করুক, ওই নিয়ে ফাটাফাটি